হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে বুধবার, এখন বিকেলবেলা মানে 4:45 বাজে, মানে 4:45 বাজে। আর দেখো এখনও কিন্তু রোদ আছে। দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে। তো দেখো এই যে এখনও কিন্তু মানে সূর্য আর কি ডোবেনি। এই যে মাঠ আমাদের বাড়ির সামনে, তোমরা জানোই। তো আজকে বিকেলবেলা থেকে আমি ভিডিওটা শুরু করে দিলাম। তো এখন বাজে মানে 4:45 বললামই। তো আমার এখন অনেক কাজ আছে, মাত্র আমরা খাওয়া দাওয়া করলাম। তো যাই হোক, চলো আমি ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো এখন আমি জামা কাপড় নিয়ে বাড়ি যাই। তো অনেক কাজকর্ম আছে, চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো আমার জামা কাপড় নেওয়া কমপ্লিট, এবার আমি বাড়ি যাব। তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কাজকর্ম করি না করি। দেখো বিকেলবেলা চলে এলাম আর কি ঠাকুর ঘরে। তো ঠাকুরের বাসনগুলো মেজে নেব, মানে কালকে বৃহস্পতিবার, সে কারণে আর কি ঠাকুরের বাসনগুলো মেজে ঘরটা মুছে রাখবো। আর ঘরটা দেখো মোছা হয় না জন্য কি অবস্থা হয়ে গেছে, মানে একদম সপ্তাহে আর কি 2 দিন মোছা হয়, সোমবার আর বুধবার। তো এদিকে দিদিও এসে গেছে, দিদিও মানে দাঁড়িয়ে আছে আমার সাথে। দেখো দিদি ওখানে দাঁড়িয়ে ছিল, তো আমার শাশুড়ি মা খুঁজতে আসছে জন্য লুকালো। তো আমাকে বলছি তুমি কিন্তু বলবা না। তো তারপরে মা আমাকে জিজ্ঞেস করছিল, সে কারণে আর কি বলছিলাম যে বলতে না বলেছে। তারপর মা এদিকে ডেকে নিয়ে আসলো এই যে বিড়ালের বাচ্চা দেখার জন্য। দেখো বিড়ালের অবস্থা। খাওয়া দাওয়াটা ভালো হয়েছে। আর এই যে একজন, এইটাও আমাদের পতানি, ওইটাও পতানি, ওইটাও পতানি। আরেকজন, এই যে আরেকজন। কি খবর বল, স্কুলে কেমন লাগলো? বলো বলো বলো, ভালো লেগেছে। কেমন লাগলো স্কুলে? দেখো ওদিক থেকে কিন্তু আমি চলে এলাম, আর ঠাকুর ঘর থেকে সমস্ত প্রদীপ ধূপধানি এসব নামিয়ে নিচ্ছি, কারণ বৃহস্পতিবার কালকে তো মাজতে হবে। আর আমি আর কি বৃহস্পতিবার করেই করি এইসব কাজ, কিন্তু মানে কালকে অনেক ঝামেলা হবে, এই কারণে আর কি সকাল সকাল পুজো দিতে হবে, যেহেতু মা আর বাবা বাড়িতে থাকবে না। তো মা বলছিল যে ওরা আর কি বাড়িতে থাকার টাইমটুকু আমাকে মানে তার মধ্যে আর কি আমাকে স্নান করে পুজো দিতে, কারণ তারপরে অনেক কাজকর্ম আছে, তো এইসব রেস্টুরেন্টের কাজ আছে। তো সে কারণে আমিও আর কি চেষ্টা করছি যে তাড়াতাড়ি করার জন্য। তো আর দিদি হচ্ছে স্কুলে ভর্তি হয়েছে, তার জন্য আর কি ওকে জিজ্ঞেস করছিলাম। এই সরস্বতী পুজোতে ওর হাতে খড়ি দিয়েছে। তো দেখো এদিকে কিন্তু আমার সম্পূর্ণ ঠাকুরঘর মোছা কমপ্লিট, আর এদিকে ঠাকুরের বাসনও ধোয়া কমপ্লিট। তো এই যে প্রদীপের দানিগুলো আমি ধুয়ে দিয়েছি। এদিকে দাদুর ঠাকুরের বাসন, এটা আমার, এই যে দাদুর। আর দাদু কালকে মানে ঠাকুরকে দেওয়ার জন্য এই যে প্রসাদ নিয়ে এসছে, তো এটা ঠাকুরকে দেওয়া হবে, এর মধ্যে কুল আছে। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো শেষ পর্যন্ত। দেখো আমাদের গাছে কিন্তু কি সুন্দর কাঁঠাল ফলেছে। তো এইবার আর কি সেকেন্ডবার আসলো। এই যে উপরেও হয়েছে কয়েকটা, তো অনেক উপরে আছে, তো ওগুলো তো দেখাতে পারবো না। আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে এসছে, তো নিচে অনেক কয়টা ধরেছে, এই যে অনেক কয়টা ধরেছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমি সন্ধ্যা দিয়ে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। এই দেখো এর ঘুম কিন্তু এখনো ভাঙেনি, খুব আরামে ঘুমাচ্ছে মাছ দিয়ে ভাত খেয়ে। এই যে দাদু। কিছু বলবা? কি বলবো? কিছু বলার নাই? ঠান্ডা খুব? ঠান্ডা খুব। হ্যাঁ দেখো তারপর কিন্তু আমি সন্ধ্যা দিতে চলে এসেছি। আর দেখো আমি কিন্তু ঘি দিয়ে আর কি বাতিটা দিব। তো আমি ঘিয়ের বাতি দিয়ে থাকি সন্ধ্যাবেলায়। তারপর দেখো এদিকে আমার শ্বশুরের থেকে একজন জন্ডিসের ওষুধ নিতে এসছে, আর আমার শ্বশুরও জন্ডিসের ওষুধ দেয় আর কি। তো এদিকে দেখো আমার কিন্তু সম্পূর্ণ আর কি বাতি দেওয়া কমপ্লিট, এই তুলসী তলাতেও দিয়েছি। তো
এখন 6টা বাজে, এই যে আমার স্টুডেন্টরা পড়তে চলে এসেছে, তো আমি ওদের পড়িয়ে নিই, পরে চলো তোমাদের সাথে আবার কথা বলবো। কালকে সন্ধ্যাবেলা আর কি টিউশন ছুটি দেওয়ার পর তারপর আর মানে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ কালকে আর কি ঘুমিয়ে পড়েছিলাম। তাড়াতাড়ি টিউশন পড়ালে তো জানোই তোমরা অনেকে যে মাথার উপরে অনেকটা প্রেশার পড়ে আর কি। তো তারপর দেখো পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম। তো আমি ঘরটা ঝাড় দিয়ে এদিকে হচ্ছে ফুল তুলে নিয়ে এসে কিছু জামা কাপড় ছিল সেগুলো আর কি ভাঁজ করে নিলাম। তো যেহেতু বৃহস্পতিবার সেজন্য আর কি ঘর মুছতে হবে, তো এই যে আমি ঘর মুছে নিচ্ছি। তো সব কটা ঘরই মুছবো, আর যেহেতু প্রতিদিন আর কি সময় হয় না ঘর মোছার, তো অন্যান্য দিন আর কি মুছি না, মানে শুধু মানে সিঁড়িটা আর কি জল দিয়ে মুছি। তো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, সেই কারণে আর কি সম্পূর্ণ ঘরটাই মুছে নিতে হবে। আর প্রচণ্ড ধুলো, মানে হাই রোডের পাশে যেহেতু আমাদের বাড়ি, সে কারণে প্রচণ্ড ধুলো পড়ে। তো সে কারণে একদম মানে বিছানার নিচ টিচ একদম মানে সম্পূর্ণ ভালো করে মুছে নিতে হবে। আর হচ্ছে খুব তাড়াতাড়িও করছি, তোমাদের আগেই বলেছি যে মা আর বাবা যাবে এক জায়গায়, সে কারণে আর কি তাড়াতাড়ি ঘরটা মুছে আর স্নানটা করে নেব। তো যেহেতু ঠাকুর ঘর মুছে রেখেছি, তো সে কারণে ওদিকে আর কি কাজকর্ম নেই অতটা। তো আমি আগে মানে স্নান করে পুজোটা দিয়ে নেব, তারপরে আর কি বাবা মা ওই টাইমে আর কি রান্নাবাড়া করে খেয়ে নিয়ে ওরা রেডি হয়ে যাবে। ওরা আর কি 10টার দিকে যাবে, তো পিসা ওরা ওদিকে বেরোবে, আর এদিকে হচ্ছে মা আর বাবা এদিক থেকে যাবে। তো নাহলে না ওদিক থেকে যেতে বলেছিল, তো মানে ঘোরা হতো খুব। তো সে কারণে আর কি মা বললো যে না এদিক থেকেই যাবে, পিসা ফোন করেছিল যেহেতু। তো যাই হোক, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমার কিন্তু ঘর মোছা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আর ওদিকে একজন এসছে আর কি দাদুর কাছে, মানে শুনছে আর কি কী করবে, পুজো করবে নাকি। তো দেখো এদিকে কিন্তু আমি আর কি বালতিটা ধুয়ে নিচ্ছি, কারণ হচ্ছে ঘরটার মধ্যে নোংরা ছিল। তো সে কারণে আরও একটু জল নিয়ে নিচ্ছি, মানে সিঁড়িটা মুছবো, নাহলে সিঁড়িতে যা ধুলো, সে কারণে আরও আর কি বেশি ধুলো মানে নোংরা হবে আর কি জলটা। তো যাই হোক, চলো আমি এগুলো করতে থাকি, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো এদিকে কিন্তু আমার স্নান কমপ্লিট, আর জামা কাপড়গুলো আমি মেলে দিয়ে এসেছি। তো এখন হচ্ছে চুলটা একটু আঁচড়ে নিলাম, মানে ভেজা খুব, মানে খুব জট হয়ে আছে চুলটা। তো ভাবছি যে কালকে শ্যাম্পু করব, আর এবার আমি মুখে ক্রিমটা দিয়ে আর সিঁদুর পরে নেব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সে কারণে আলতা পরবো। তো আমি আর কি চেষ্টা করি প্রতি বৃহস্পতিবার পরার জন্য। তো চলো আমি আলতাটা পরে নিই, পরে পুজো দিয়ে আসবো। তো তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো আমার কিন্তু পুজো কমপ্লিট। তো চলো তোমাদের দেখাচ্ছি। আর বাবা মা কিন্তু এখনও যায়নি। হ্যালো এভরিওয়ান, তো কালকে ভিডিওটা আমি আর শ্যুট করতে পারিনি, তো আজকে সকালবেলা থেকে আবার ভিডিওটা শুরু করেছি। তো আমার স্নান পুজো একদম কমপ্লিট, সকালে উঠে ঘর মুছে স্নান পুজো করে একদম কমপ্লিট। আর মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছিল। তো আজকে আমাদের হোটেল বন্ধ থাকবে, কারণ মা আর বাবা এক জায়গায় যাবে, মানে আমার একটা ভাসুরের মানে মানে বউয়ের আর কি, হবু বউয়ের ওর হচ্ছে আশীর্বাদ। তো সেখানে যাবে, মা আর বাবা হচ্ছে মামা মামি হয়। তো সেদিন যে পিসেমশাই আসলো, ওই পিসেমশাইয়ের মেজো ছেলের আর কি বিয়ে। তো সে কারণে সেখানটায় মেয়ের বাড়িতে যাবে আর কি আশীর্বাদ। তো যাই হোক, চলো মা আর বাবা রেডি হচ্ছে, তো ওরা যাওয়ার সময় পরে আবার দেখাচ্ছি। তো আমি একটু চা বসালাম, তো মা আর বাবা হচ্ছে চা খেয়ে যাবে, তো চা বসাতে বললো। আর দেখো আরেকজন কি করছে। দেখো এদিকে কিন্তু আমাদের বাড়ির ছোট বিড়ালটা মানে খেলছে, আর এদিকে বাবাও কিন্তু রেডি হয়ে গেছে, আর দাদু এখানটায় বসে আছে, আর আমি এদিকে চা করছি। তো চলো আমি চাটা করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি।
দেখো আমার কিন্তু চা করা কমপ্লিট আর মা বাবা রেডি হয়ে গেছে। তো মা বাবাকে কীরকম লাগছে সেটা তোমরা অবশ্যই জানাবে। আর এদিকে দেখো আমাদের বাড়িতে তো জানোই যে একজন চা খেলে 10 জন খায়, তো মানে সবাই খায়। তো আমি একটু খেয়ে নিচ্ছি। আর এদিকে বাবা কী বলছিল, তো হাসছিল। আর ওদিকে হচ্ছে কাকি গল্প করছিল জানলা দিয়ে। আর এদিকে মা আর বাবা কিন্তু বেরিয়ে পড়েছে। তো এই যে মা ঠাকুর প্রণাম করে এই যে বেরিয়ে গেল। তো দাদুকে বললো, দাদুর থেকে আর কি মোবাইল নিয়েছিল। আর এদিকে হচ্ছে মা বাবা চলে গেল। মার বাবা তো চলে গেল। তো এবার আমি একটু খেয়ে নেব, ভাত খাবো, খিদে পেয়েছে সেই, কালকে রাত্রে খাইনি। তারপর আমার অনেক কাজকর্ম আছে। তো এই যে মানে শশা আছে এখানটায়, স্যালাডে শশা আছে। শশা এগুলো হচ্ছে মা কেটেছে, আর বাকিগুলো তো আমার কাটতে হবে। আরও অনেক কাজ আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো আমি যে তখন তোমাদের বললাম যে ভাত খেয়ে শশা কাটবো, তো ভাত আমি খাইনি তখন। তো আগেই শশাটা কেটে দিচ্ছিলাম। তো কাকি আবার শশাটা ভিজিয়ে রাখবে। তো চলো আমি শশাগুলো তাড়াতাড়ি কেটে নিই, তো তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তারপর দেখো এই যে আমার শশা কাটা কমপ্লিট। এবার হচ্ছে আমার বর ঘুম থেকে উঠেছে, মুখ ধুচ্ছে, তো ওকে আমি চা করে দেবো। তো এদিকে চা করছিলাম। আমার বিড়াল হচ্ছে এই যে মুড়ি আর দুধ খাবে, তো ওকেও দিয়ে দিলাম। তো এদিকে আমি চাটা বসিয়ে দিব এখন। তো চা করে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো ওদিকে কিন্তু আমি আমার বরকে চা করে দিয়ে এদিকে আমি পেঁয়াজ কাটতে বসে গেছি। ভাত খেয়ে নিয়েছি অবশ্য। তো ভাত খেয়ে আমি এদিকে পেঁয়াজগুলো কেটে দিচ্ছি। এটা হচ্ছে স্যালাডের পেঁয়াজ। তো চলো আমি পেঁয়াজগুলো কেটে নিই। তো এই দেখো আমার পেঁয়াজ কাটা কমপ্লিট। এবার আমি কাকিকে পেঁয়াজটা দিয়ে আসবো, তারপর আমার বরকে খেতে দেব। তো চলো আবার তোমাদের পরে দেখাচ্ছি কি কি রান্না হলো আমাদের। তো আমি আমার বরকে এখন খেতে দেব। তো চলো দেখাচ্ছি তোমাদের কি রান্না হলো। তো এই দেখো খাবার রেডি। তো এখানে আছে ভাত, পাঁপড় ভাজা, মাছের ঝোল পাতলা করে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে এখানটায় মিষ্টি কুমড়ো ফুল, আলু, তারপর পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে ভাজা, আর এখানে হচ্ছে টমেটো দিয়ে ডাল। ও হয়তো ডালটা খাবে না, তো এটা ওকে দিয়ে আসি। দেখো এদিকে কিন্তু ও খাচ্ছে, আর ওর সাথে কিন্তু আমিও খেয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান। তো তখন তোমরা দেখতেই পেলে যে আমি আমার বরকে খেতে দিলাম, তারপরে আমিও খেয়ে নিয়েছি। এত খিদে পেয়েছিল। তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু রেস্ট নেব। আর ভাবলাম যে ভিডিওটা শেষ করে দিই। তো তোমাদের তো মানে শেয়ার করেছিলাম শর্ট ভিডিও, যে আমার বর হচ্ছে সিকিম গিয়েছিল ওর বন্ধুদের সাথে, মানে 6-7 জন গিয়েছিল। তো ওখান থেকে আমার জন্য একটা জিনিস নিয়ে এসছে, তারাও তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো এই ব্যাগটা নিয়ে এসছে। তো এই যে খুব সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এই যে এরকম দড়ি, মানে দড়ির মতো, এই দেখো বিনুনি করা। তো এরকম আর কি, এই যে সাইডে নেওয়ার মতো। তো এই যে সাইডে এরকম ঘাড়ে ঝুলিয়ে নিতে হবে। আর এটার মধ্যে আছে একটা চেন। তো এই যে ভেতরটা এরকম। তো খুব সুন্দর, ব্যাগটা খুব সুন্দর হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো ও আর বেশি কিছু আনতে পারেনি, মানে ওখানকার জিনিসে প্রচণ্ড দাম। আর এখানে দেখো এই যে সিকিম লেখা রয়েছে, এই যে সিকিম। তো যাই হোক ব্যাগটা কীরকম হয়েছে সেটা অবশ্যই জানাবে। তো যাই হোক চলো আমি এখন একটু রেস্ট নেব, তারপরে বিকেলবেলা ঘর ঝাড়ু দেবো, উঠান ঝাড়ু দেবো। তো আরও অনেক কাজকর্ম আছে। আর বাবা মা হচ্ছে 4টার দিকে চলে আসবে, মা ফোন করেছিল। তো ওদের কাজকর্ম হয়ে গেছে, ওরা 4টার দিকে চলে আসবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, পরে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। তো আজকের মতো টাটা।